এমন কোনো আমি একদম একবার স্কিরা কইতাম কোন সরকার বা কোনো আমরা লোকাল স্থানীয় লোক হ্যাঁ কইতার তো না বলে তুলসী দাসের একটা লাল কালির দাগ আছে ঘর থাক দূরের কথা আমি একটা লেফটিন পর্যন্ত পাইছি না একটা ফিল্টার পর্যন্ত পাইছি না তার লাগিয়া আমি সবার কাছে আমি বড় গলা দিয়ে আমি কথা কইতে পারি। আচ্ছা বহুত আমি পরিশ্রম কইরা হ্যাঁ পরিশ্রম কইরা আমি বাইরের মানুষের কাছে হাত পাইতে আমার মেয়ে বিয়া দিছি কইছেন না পঞ্চায়েতে হ্যাঁ সবাই জানে সবাই জানে আমিও জানি পঞ্চায়েত আমি আর আমি এটা কোনো সরকার পঞ্চায়েত না সরকার আমরা বানিয়েছি দেখে সরকারি পঞ্চায়েত আমি আর আপনি হ্যাঁ আপনি দেখবেন না আমার যেমন দুইটা চোখ আছে সামনে দুইটা চোখ আছে আচ্ছা তাহলে আপনি তো জানা দরকার আছে তুলসী দাসের একটা ছেলে নাই হ্যাঁ একটা স্বামী নাই একটা মেয়ে হ্যাঁ বাস্তবিক ঘটনা আছে হ্যাঁ তাইনে বাড়ি তো মিট ভেঙ্গে ভাত খাই তাইনে বাড়ি তো খেত নিয়ে ভাত খাই সে তো না মিটটার সামনে সাইডটা না কইছে হের বাড়িতে আপনি ইট ভাঙেন হে সবকিছু জানে আমার কইছে তাহলে আমরা তারপরে দেখেন আমি কোন সময় ভাতের মার খাইছি যে চালের ভাত খাইছি পচা শীতল খাইছি আমি কারো কাছে তবু আমি কইছি না আমার 1 জিবি চাল দাও দাঁড় করে না খাইছি আবার দাঁড় দিয়া দিছি এমন ব্যক্তি কেউ তো না হেরে বলে 5টা টাকা তারা দান করি কোন পার্টি না কেউ কইতাতো না আমার আর থাক আমি ঘর পাইছি মাসে একটা কথা হইলো এই লুন লইয়া মেয়ে জামাই মেয়ে আমি এই লুন লইয়া এই ঘর করছি এই যে রাস্তা করছি মাটি কাটাইছি লেবারের টাকা ওখানে দেনা আছি আচ্ছা আপনি যেমন দাস যেমন আপনি বঞ্চিত আমরা প্রসঙ্গিতাও দাস কেউ বঞ্চিত ঠিক আছে আমার সঙ্গে আজকে আছে ওইরকম ভাবে অনেকগুলোই আছে মধ্যে ঠিক আছে দাদা ভাই আমার সরকার ফিল্টার দিচ্ছে আমি ফিল্টার জল খাই না আমার 2 ঘরে 2 ফিল্টার আছে আমি জল খাই না সরকার আমার ঘর দিচ্ছে আমি ঘরের নিচে আমি থাকি না হ্যাঁ কি দিছে সরকারে আমার একটা রেশন কার্ড এওয়া কিটা এপিএল তার কাছে হাত জুড়ে আমি কইছি আমার কিছু দেও না দাও আমার একটা বিপিএল কার্ড দাও তারা সমাপ্তি নাই দেওয়া রঞ্জিতা 2000 মিনিট আমি 2 মিনিট কথা হ্যাঁ কোন নমস্কার আমরা আজকে এত লোক আপনার বাড়িতে আইছি আমরা দুঃখ দুর্দশা আমরা শুনছি কিন্তু দিদি দুঃখের বিষয় যেটা আমাদের হাতে সরকার নাই দিদি যে আমি ইচ্ছা করলো আপনার এখন কোনো উপকার করতে পারবো সেই পজিশনে আমাদের পার্টি এখন নাই দিদি কিন্তু আপনারা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে যাইতেছি তীব্রমতা সরকার 2023 মানে আজকে থেকে 2 মাসের পরে এই রাজ্যে ক্ষমতা আইতাছে কার পাওয়ারে আইব আপনার মতো সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ ওর মতো সাধারণ মানুষের ভোটেই সরকার আইব আপনি হন দাস হন চক্রবর্তী হন মুসলিম হন খ্রিস্টান সে আপনার মানুষ আর তীব্রমতা সরকারের কাছে একজন রাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আমাদের পার্টির সুপ্রিমো উনি রাজার ছেলে ওনার কাছে কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না কোনো জাত পাত হয় না আমি এই পার্টির একজন সামান্য সৈনিক হিসাবে আপনারা গ্যারান্টি দিয়ে যাইতেছে দিদি আপনি বাঁচার লাগিয়া যাতে সম্মানে বাঁচতে পারেন সেই ব্যবস্থা আমার সরকার করবো আপনাদের কি দিব এটা আমি কইতে পারতাম না কিন্তু আপনি যারা সম্মানে বাঁচতে পারেন মাথা উঁচা করে কইতে পারেন হ্যাঁ আমি ওই রাজ্যের বাসিন্দা সেই ব্যবস্থা তীব্রমতা সরকার করবো ভবিষ্যতে 2 মাস পরে দিদি 2 মাস কষ্ট করেন আপনি ভোট কারে দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রাজ্যের বাসিন্দা আপনার অধিকার আছে মাথা উঁচা করে বাঁচান সেই অধিকারটা আমরা আপনার ফিরাই দিব এত কথা দিয়ে সবাই সামনে দিব এমন কথা দাদা ভাই সবাই আমার একদম সবাই কইছে আমার ঘরে কিন্তু বুট একটা না আমার ঘরে বুট 3টা এই যে সামনের বুটে 4টি আমার বড় নাতি 16 বছর চলতেছে 18 বছরের তার ভোটার 4টা বুট অন্য পার্টি বিজেপি সিপিএম না এটা তীব্রমতা আর এটার মেইন সুপ্রিমো হইছে মহারাজা কারণ রাজ ফ্যামিলি দেখুন মুসলমানদের লেগে কি করছে মসজিদ করছে আপনাদের লেগে ত্রিপুরেশ্বরী মন্দির করছে নির্মল করছে উনি কোনোদিন কইছেনি ত্রিপুরেশ্বরী মন্দিরে এসটিরা যাইতে পারবো হিন্দুরা আমরা বাঙালিরা যাইতে পারতাম না কইছেনি উনি মুসলিম এখানে আছে আমি হিন্দু আছি আমরা কেন একত্রে আইছি এক জাত দিয়ে এক জাত দিয়ে কোনো সময় চলতো না আমরা তার কারণে আমরা বিভিন্ন জাত দিয়ে আমরা চলি আর দেখেন আমি কিন্তু বাঙালি ঠিক তারা কোক হ্যাঁ বাড়ি তো এদিকে আমার ঘরের লোক
আমার বাজারও জমাইতে বাজার এইদিকে, আমি বাঙালি বাজার কম, কাজও করি জমাইতে বাজার, চলিও জমাইতে পারি। একটা কথা শুধু কয়ে দিই আপনারা যে সব পার্টি যেটা প্রতিশ্রুতি দিয়ে আপনি যেটা কিছু সব পার্টি এমন করে আপনার হাতের 5টা আঙ্গুল সমান নেই, সমান না, সমান না তো দিদি, ঠিক তো? হাতের 5টা আঙ্গুল যেমন সমান না দিদি, সবাই সমান না। এই পৃথিবীতে ভালো মানুষ আছে দেখেই আজকে পৃথিবী বাচ্চা হয়েছে, আদারওয়াইজ পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত দিদি। এই পৃথিবীতে ভালো মানুষ দেখেন আছে। কিছুদিন আগে বর্ষা হ্যাঁ, আমার মেয়েরা জামাইরা কইছে এই দাও সেই দাও সেই দাও আইনা দিল, আমার কইলো দিলাম। কিছুদিন আগে আমার কাছে আমি কিছু দেখো, এইটা তোমরা হচ্ছে ধান্দাবাজি, আমারে তোমরা হয়রান করো না। জেরেস করতাম গেল এখন 20 টাকা 25 টাকার দরকার। হ্যাঁ, আমরা যে রেকার বইটা এইটা জেরক্স করলে 5 টাকা, আধার কার্ড জেরক্স করলে 3 টাকা, 20-25 টাকার দরকার। তোমরা শুধু আমার একের পর এক তোমরা দিতা না, আমি জানি তোমরা হয়রান করো কিনা। আমরা কইছি নি আমরা ঘর দিমু, শুনুন না, কইছি নি আমরা ঘর দিমু, কইছি না আমরা এটা কইতাম না। তোমরা কেড়ে আমার হয়রান করতেছো, আমার আর হয়রান করো না, আমার ঘর লাগবে না, আমার ঘর আছে। আচ্ছা যাক, এরপরও তারা 2-3বার কইতে নিয়ে দিয়ে আইছি। আমার লগের তারা ঘর পাইছে, তারা মাপজু কইছে, আমার ভাই কেড়ে এলো না না, তারা যখন জানতে চাইছে তারাও জানাই দেয়। দিদি ঠিক আছে নি, আমার বুঝ থাকলে কই বলো। হ্যাঁ আপনার এটা অধিকার, শুনেন, আপনার অধিকার আছে, আমরা বাড়ি আইয়া কিচ্ছু করতাম না, এটা বিজিবি করে। আপনি যদি মানে করে এটা বিজিবি আইয়া বাড়িতে হামলা দেয়, আমরা 100 বার আপনার অধিকার আছে, আপনি একজন নাগরিক, আমরা কাছে কোয়ার আপনার 100 বার অধিকার আছে, আপনি কোন। তখন তারা আমি সেদিন জিগাইলাম কিও, আমি তো 100 বার কইছিলাম যে আমার হয়রান করো না 30 টাকা করে হইলো। আমার 3 বারে জেরক্স কত গেছে, 3-30 90 টাকা গেছে। আমি 90 টাকা খরচ যদি আমার ঘরে ঢুকতো, আমরা 5 জন মানুষ, আমার একটা দিন সুন্দরভাবে চলতো, আমার কোনো কষ্ট হতো না। হ্যাঁ, আমার 100 টাকা কি লেগে আমার নষ্ট করবো না? ঠিক দিদি, দেখেন দিদি, জব আছে নি, যত নাই। আমরা সরকার একটু আগে সেন্টুদা কইছে আমরা এখন হাতে কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আমরা হাতে ক্ষমতায়ক, আমরা ওই যে আমরা লোকাল প্রেসিডেন্ট আছে, আমরা যেটা আশা পূরণ হইব, আমরা আশীর্বাদ করেন, খালি আমরা সরকার আয়োগ, আপনার আশা পূরণ হইব। আজকে প্রেসিডেন্ট সামনে এই কথাটা আমরা সবাই মিলে কই বল দেরা লাইতাম নে হরে কথা। ঠিক আছে, আছে নাম্বার আছে তো দিদি? দিদি দেখা আছে তো একটা জিনিস, আনারস আমাদের চিহ্ন, ঠিক আছে? আপনি কারে বুদ্ধিমান কইতে পারতাম না, কিন্তু ভোট দেওয়া যাওয়ার আগে দিদি 1 মিনিট, ভোট দেওয়া যখন যাইবেন, ভোট দেওয়া যাওয়ার আগে একবার ভাববেন এটা একটা আঞ্চলিক পার্টি, এই রাজ্যের পার্টি। ওই কংগ্রেস সিপিএম বিজেপির মতো বাইরের পার্টি, তারা এখানে টাকা বাইরে পাঠাই দিই, আমরা এটা যে থাকবো। আর এখানে যারা আছে সব এই শহরের ছেলে, উদয়পুর শহরের ছেলে, আমরা বাইরে যেতাম না। অনেকে আপনার পাড়ারও আছে, ঠিক আছে দিদি, আশীর্বাদ করবেন দিদি, অতটুকুই বাস। ঠিক আছে, কেমন?